কাল মঙ্গলবার বেলা 11টার পর থেকে দুটি খুশির খবর। মুখে হাসি ফুটতে চলেছে লক্ষ লক্ষ মহিলাদের। যদি আপনি অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন, আপনার টাকা যদি এখনো পর্যন্ত ঢুকে না থাকে, না জানলে ব্যাপক পস্তাবেন। জুলাই মাসের টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকুক। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, জুলাই মাস থেকে প্রচুর সংখ্যক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলেও এখনো পর্যন্ত যোগ্য এবং এই টাকার যারা প্রকৃতপক্ষে হকদার এমন অনেক মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে কোন রকম টাকাই ঢোকেনি। শুধু তাই নয়, তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসেরও কোনো পরিবর্তন হয়নি, যার ফলে এবার হতাশার মুখে পড়ছে লক্ষ লক্ষ মহিলা। ঠিক এই সময় রাজ্য সরকার তরফ থেকে রয়েছে দুটি খুশির খবর, বিশেষ করে যাদের আবেদন এখনো পর্যন্ত রিজেক্ট হয়নি, যাদের আবেদনে অ্যাপ্লিকেশন সাবমিট দেখাচ্ছে অথবা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে অথবা আন্ডার প্রসেস দেখাচ্ছে। প্রথমত এই সমস্ত ব্যক্তিদের আতঙ্কিত বা হতাশার কোনো কারণই নেই। তবে বিশেষ একটি তথ্য সূত্রে জানা যাচ্ছে, যদি আপনার এই ধরনের অ্যাপ্লিকেশন দেখাই তাহলে আপনি আপনার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং অ্যাপ্লিকেশন আবেদন করার সময় বাড়ির যে সকল মেম্বারদের ডকুমেন্ট জমা দিয়েছিলেন বা সদস্যদের ডকুমেন্ট জমা দিয়েছিলেন, সমস্ত সদস্যদের ডকুমেন্টের জেরক্স নিয়ে আপনি যদি আপনার পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাকে যদি আপনার আইসিডিএস কেন্দ্র থেকে অথবা পঞ্চায়েত থেকে অথবা বিডিও থেকে ফোন করে ডাকে, আর এই ডকুমেন্টগুলো যদি আপনি জমা করে আসতে পারেন, তাহলে অতি দ্রুত আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি আপনার কাছে এখনো পর্যন্ত কোনো ফোন না আসে, তাহলে অপেক্ষা করুন, আপনার কাছে অতি দ্রুত একটি ফোন আসবে, হয় আপনার আইসিডিএস কর্মী অথবা পঞ্চায়েত অফিস, বিডিও অফিসের তরফ থেকে। যদি আপনি জুন মাসে আবেদন করে থাকেন, আপনার কোন রকম স্ট্যাটাস পরিবর্তন না হয়ে থাকে, এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে, আপনাকে যদি কেউ ফোন না, তাহলে আপনি এই কাগজপত্রগুলো নিয়ে আপনার পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। যে যত দ্রুত জমা করবে, যাদের আন্ডার প্রসেস রয়েছে অথবা আন্ডার এনকোয়ারি রয়েছে বা শুধুমাত্র ফাইল সাবমিট হয়ে রয়ে গেছে, এই সমস্ত ব্যক্তিরা আগামী কাল থেকে যে যত তাড়াতাড়ি পঞ্চায়েতে যোগাযোগ করবে, তার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তত দ্রুত পরিবর্তন হয়ে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর যারা আবেদনের সময় কোনো কিছু ভুল করে ফেলেছেন বা মিস্টেক করে ফেলেছেন, তাদের জন্য এডিটের অপশন আসছে, অনলাইনে গিয়ে তারা সংশোধন করতে পারবেন। আর এই সুযোগটি থাকছে যারা জুন মাসে আবেদন করেছে এবং যারা জুলাই মাসে আবেদন করেছেন, যাদের অ্যাপ্লিকেশনের এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, যারা টাকা ঢোকা দেখে আবেদন করেছেন, তাদের অযথা আতঙ্কিত হবার কোনো দরকারই নেই। তাদের আগামী আগস্ট মাসের 1 তারিখ থেকেই টাকা ঢুকবে, যদি তাদের অ্যাপ্রুভ হয়ে যায়। এবং যাদের পেমেন্ট ফেলড হয়ে গিয়েছিল, সবকিছু ঠিকঠাক ছিল, ব্যাংকের সার্ভার জনিত কারণে অথবা ডিবিডি লিঙ্কের কারণে, অথবা যাদের আধার কার্ডে এক নাম ব্যাংকে রয়েছে অন্য নাম বা স্পেলিং মিস্টেক রয়েছে, তারা যদি তাদের এই সমস্যা অতি দ্রুত সংশোধন করে নেয় বা ঠিক করে নেয় এবং ব্যাংকে যদি একটা ট্রানজেকশন করে নেয়, ব্যাংক সক্রিয় রাখে, তাহলে তাদের অতি দ্রুত অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যাদের এই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে, অথচ প্রকৃতপক্ষে যোগ্য অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাওয়ার হকদার, এই সকল ব্যক্তিদের আবারও একটি সুযোগ দেওয়া হবে। রাজ্য সরকারের সর্বশেষ বিবৃতি, কোন বৈধ প্রাপ্য হকদার ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। যদি আপনার অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত সাবমিট হয়ে থাকে অথবা যদি আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস থেকে থাকে, যদি আপনি জুন মাসে আবেদন করে থাকেন, তাহলে অতি দ্রুত আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।